তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আর এই সব কাজকর্ম সেরে আর এই চা নিয়ে বসেছি, লাল চা করেছি আর মুড়ি আর আজকে অনেক রকমের টুকরো করে সব অনেক কিছু নিয়ে বসেছি, চা দিয়ে খাবো। আর দেখিয়ে দিই, এই যে ছোলা সেদ্ধ মুড়ি আর এই যে লাল চা, আর এখানে বালিতে ভাজা ছোলা, আর এটা হচ্ছে খোলা ছাড়ানো, এটা ছেলের জন্য নিয়েছি। খোলা থাকলে এটা নুন নেই, এটা নুন যায়, এটা খেতে বেশি ভালো, এটা বেশি খেতে ভালো। আর এটা যে বেসনের নিমকির মতো, আমি তো ময়দা খাবার এইটা খুব ভালো, বেসন দিয়ে করে। তা এই দিয়ে চা খাবো। তো আমি বিস্কুট নিয়ে নিয়েছি আর অল্প করে মুড়ি নিয়ে নিয়েছি। ছেলে তো খাবে কি না তার ঠিক নেই, ওই এক গাল দুগালই খায়ও, ওই জন্য বেশি মুড়ি নিয়ে নিই, ও একটু যেটুকু খাবে। বাবু বাড়িতে বাইরে ছয়টা খা, তো বেশি মুড়ি খাবেন তো, ওইটা খা। মানে সারা রাত জল হয়েছে, এক কাটু করে জল নিচে, পুরো জলের উপরে গাড়ি দাঁড়িয়ে আছে। বৃষ্টি এখন থেমে গেল, এখন থামে, সব বৃষ্টি হচ্ছে, সব কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, সারা জোরে বৃষ্টি হয়েছে, জল জমে এক কাঁচি করে। এবছর বর্ষায় এই প্রথম জল জমলো, নাহলে অন্যান্য বছর এতদিন দুবার তিনবার জল জমে যায়, এবছর এই প্রথম জল জমলো। পুকুর পুকুর সব ফানা ফানা সব একসঙ্গে হয়ে গেছে, কিছু বোঝা যাবে না। এটা সেদ্ধ ছোলা, বাবু খা, দেখ ভালো। আমার সকালে বিকেলে যাই হোক, এই যে এরকম আগের দিন দেখেছি, ও ভালো, টেবিল ফ্যান বেশি নেই, তো ময়দার খেতে পারি না, একটু বেসনের ময়দা মতো ভালো, ভালো লাগে এরকম খেতে, ময়দার মতো খেতে হয়, ময়দাগুলো বেশি খেতে ভালো। আমি খুব বাদাম ভালোবাসি, বাদাম আমার চলবে না, কোলেস্ট্রল আছে। যে জিনিসগুলো জীবনে ভালোবাসবেন সেইগুলোই থাকবে, ওই জন্যে মানুষের সব ত্যাগ করে দেওয়া উচিত, কোনো জিনিস ভালোবাসার দরকার নেই, তাহলে আর পালনও হবে না। যেটাই ভালোবাসবেন, আমি ভাত খেতে খুব ভালোবাসি, ভাত বারণ, মুড়ি খেতে ভালোবাসি, মুড়ি বারণ, এগুলো খেতে পারলে কি হতো, কিছুই দরকার ছিল না, একটু গরম ভাত, একটু আলু ভাতে ভাত খা, একটু ডাল থাকলে হলো হলো, না হলে, কিন্তু সে খেতে পাবো না, এমন এমন অখাদ্য সেগুলো খেলে ভালো, সেগুলো খেতে হবে, সে মুখে রুজবে না। তাই জন্য এই যে ছোলা মুড়ি ধরেছি, আলু ভাজা, আলু খেতে খুব ভালোবাসি, আলু খাওয়া যাবে না,
খেতে হবে কি করলা উঠছে একটু সুগার ফিটা পুড়িয়ে এসছে নে কালকে মনে নেই আমি কফি খাই বলে ওই দোকানের কফি তুলেছে যে সেদিনে দিদি যাচ্ছে বলছি কফি খাবেন না না কফি ছেড়ে দিয়েছি হ্যাঁ বাবু হ্যাঁ খাবে না খা বল না রোজ রোজ খাবে না এবার নষ্ট হবে কত বলে সবগুলো খাচ্ছে ওগুলো ভালো ঘোড়া ঘোড়া খায় ঘোড়ার কত ক্ষমতা দেখেছিস তো ঘোড়া খেলে ঘোড়ার মধ্যে ক্ষমতা আসবে ছুটতে পারবি ঠিক খাবি তো খাবি না খাবে না হাতির মতো খাবি হাতির মতো ছপ টপ করে হাসবি হুম হ্যাঁ কিন্তু কলা খেতে হবে গাছপালা খেতে হবে শাক সবজি খেতে হবে খা হুম 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 তোর ঘোড়া বেশি ভালো লাগে না হাতি ভালো লাগে কোনটা বেশি ভালো লাগে কোনটা ভাই ঘোড়া না হাতি হাতি আমি না হাতি আমি নিজেও হাতি ভালোও লাগে আমার হাতি হাতির বাচ্চাগুলো কুলকুল কুলকুল করে ছোটটা নিয়ে এমনি এমনি করে হাতির খুব ভালো লাগে আমার আমার মায়ের কাছে আদর খায় আর বেড়াল বেড়াল দেখবেন দাঁড়িয়ে থাকবেন ওর পায়ের কাছে এসে ঘষবে গাটা করে আদর করে বেড়ালের এক একটা জিনিস দেখতে দেখতে যদি দেখেন ওদের দেখতে দেখতেই কেটে যাবে ও যদি একটার মেরে ও টুই টুই করে ঠিক মেরে যাবে শোধ করবে ও দেখতে এত ভালো লাগে না আমি হাতি খুব ভালোবাসি আমরা সেই ডুয়ার্স গিয়েছিলাম ডুয়ার্সে হাতি একদম সামনেই ছিল ডুয়ার্স ওখানেও হাতির সামনে দেখেছিলাম একদম জঙ্গলের ভেতরে ঢুকে দেখেছি আর সামনে ছিল একদম ওই ডুয়ার্সে ওই বাঘ দেখতে যায় নদীটা পেরিয়ে চিতা সেই ঘাসের জঙ্গল আছে ঘাসে বড় বড় লম্বা লম্বা ঘাস ওখানে লেপার্ড ওই চিতাগুলো থাকে ওই হাতির পিঠে করে যেতে হয় দারুণ ভালো লাগে ডুয়ার্স খুব ভালো জায়গা কম পয়সায় না খুব সুন্দর চা বাগান সুন্দর সুন্দর সিনারি নদী আছে ঝর্ণা আছে খুব সুন্দর এক একটা বাংলো ভালো তো ওখানে বাঘ মাঝে মাঝেই শিকার করতে চলে আসে ওখানে যে যারা গ্রামবাসী থাকে না ওদের খুব রিস্ক ওরা বাঘকে পুজো করে ওদের মানে উঠোনেতে সব বাঘের ইয়ে বানানো রয়েছে বাঘ আরও সব কী সব কী সুন্দর কেমন বেদির মতো করা আছে বলে আমরা পুজো করি নাহলে বাচ্চা পাচ্চা মাঝে মাঝেই সব টেনে নিয়ে চলে যায় ওখানে দেখেছিলাম হাতি খুব সুন্দর বাচ্চাগুলোকে বেশি ভালো লাগে মায়ের কাছে গা ঘেঁষে আদর খাবে টুই টুই করে জলে চান করবে ওখানে নদী আছে
মাগুলো নিয়ে নেমে পড়বে আর টুই করে সুর ঘোরাতে ঘোরাতে চান করবে। ওর মা আবার সুর দিয়ে ওর গায়ে বাচ্চাগুলো জল দেবে, দেখতে কি সুন্দর লাগে। আর ওখানেই আমরা বোনের মুরগি খেয়েছিলাম, দারুণ টেস্ট। প্রেশার কুকারে রান্না করে দিয়েছিল, কষা কষা মুরগি। আর হাঁসের ডিম খেয়েছিলাম। ডিম আমাদের এখানেও খাই, কিন্তু ওখানে টেস্ট যেন আলাদাই ধরনের। মানে জঙ্গলের সব, তো জঙ্গলের বেশিরভাগ। খুব সুন্দর। আর আরেক জায়গায় হাতি দেখেছিলাম, কি যেন, উটিতে হরিণ, হাতি রাস্তায় সব একবারে যাতে খোলা একদম। তাও তো বিরাট বড় জঙ্গল পেরিয়ে তবে উটি যেতে হবে। রাস্তার উপরে বাঘ শুয়ে আছে, বাঘ উঠে গেল, তারপরে আমরা উঠলাম। ওখানকার যাওয়ার সময় যেমন ভয় তেমন আনন্দ লাগে। ওখানে অনেকগুলো গাড়ি হলে তবে একসঙ্গে পের হবে, নাড়ে যাবে না। আর ডুয়ার্সে বাইসন আছে খতরনাক, রে বাপরে, চোখগুলো লাল লাল, আমি দেখেছি না, একদম খতরনাক। সামনে পড়ে গেলে না, যখন ডুয়ার্সের রাস্তাটা বেরোনোর সময়, রাস্তা রাত হয়ে যায়, সন্ধেবেলা বেশিরভাগ দার্জিলিং ফার্জিলিং যারা গাড়িতে যায়, ওই রাস্তায় পেরোতে হয় জঙ্গলটা, বাইসন অ্যাটাক করে দেয়, খুব খতরনাক। হাতির পাল, বাঘ দেখতে পাইনি, ময়ূর দেখেছি অনেক। আবার কি দেখেছি, গন্ডার তো ছিল না, গন্ডার দেখেছি, বাঘ দেখতে পাইনি। বাঘ দেখতে পাবো কি করে, আমি তো ভয়ে ওপারে বেশি যাইনি। বলে আমার দেখার দরকার নেই, ভালো আছি। সবাই দেখবো বলে লাফাচ্ছিলাম, হ্যাঁ লাফাও, ঘাড়ের উপরে যখন লাফাবে তখন বুঝবে আমি এসব নাই। তা আমি পালিয়ে এসেছিলাম, ওই জন্য আমার দেখা হয়নি। অন্যরা সব গিয়েছিল, দেখেছি কি জানি, জানিনি। মানুষকে ওরাও ভয় পায়, সামনে আসবে। আর ওগুলো ওগুলো তার দিয়ে ঘেরা আছে, ওগুলো তো কারেন্ট দেওয়া আছে, এপাশে আসতে পারে না ওই গন্ডার ফন্ডারগুলো। অনেক কিছু ওখানে মানে সব দেখা যাচ্ছে। ও একটা টাওয়ার আছে, টাওয়ারে উঠে পড়লাম, ময়ূর ভর্তি। কিন্তু আমার ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে, বকতে শুরু করলে বন্ধ হয় না। তো ওই মাইসোর, উটি এগুলো গিয়েছিলাম, খুব ভালো লেগেছে। ওখানে চন্দন কাঠের টুকটাক জিনিস আমি নিয়েছিলাম, রাধাকৃষ্ণ নিয়েছিলাম। ওদের সরকারি একটা ইয়ে আছে গভর্নমেন্টে, তো ওখান থেকে নিলে একদম একটা সুন্দর দাবা নিয়েছিলাম ছেলের জন্য। আর রাধাকৃষ্ণ যে ওং লেখা আছে, ওর ওপরে রাধাকৃষ্ণ আছে, ওটা উটিরই, ওটা স্মৃতি নিয়ে এসেছিলাম। চন্দন কাঠ নিয়ে এসেছিলাম, ধূপ নিয়েছিলাম। ওখানে সাবান, খুব ভালো ভালো সাবান পাওয়া যায়, ভালো সাবান একদম, স্কিনের জন্য খুব ভালো। অনেক সাবান নিয়েছে, সব মানে সব বাইকে দিয়েছি, ভালো ভালো দামি দামি সাবান ছিল। আমি বিপটাস খালি সাবানই নিয়ে এসেছিল, তো ভালো। তখন আমার হাজব্যান্ড ছিল, আমার হাজব্যান্ডের সঙ্গে লাস্ট ওটাই বেড়াতে যাওয়ার স্মৃতি। তারপরে তো ঝড় জীবনে চলে এলো, যখন উঠে গেছি তার কিছুদিন পরেই তো মারা গেল। তখন কে আর জানতো যে সামনে এত বড় ঝড় আসছে। প্রথমে আমার ভাসুর মারা গেল, সেটাই শুরুয়াত। দেখতে গেলাম, আমার হাজব্যান্ড নিয়ে গেল, শ্মশানে নিয়ে গেল, পুড়িয়ে এলো। সেই যে সুখ, মানে শোক শুরু হলো আমাদের, ব্যাস।
তার কিছুদিন পরেই বোধহয় মাস ছয়ও হবে না, 5, তারপরে আমার কথা। যাক, অনেক গভীরে চলে যাচ্ছি। সকালটার আজকে বার বলা হয়নি, বার হচ্ছে মঙ্গলবার। তো দুঃখ তো মানুষের জীবনের এখন জলভাত, দুঃখটাই সঙ্গে করে হাসি মুখে, সুখ আর কে জানে, সুখ আর কে দেখেছে। সুখ নামেই শুধু ভেবেই সুখী, দুঃখটাই আসল। সকালটার দুঃখ ভেবে লাভ নেই। পুজো করতে হবে, এখন আজকে পুজো হয়নি, চা খেয়ে পুজো করবো, চান করবো। পুরনো স্মৃতি ভুলে যাওয়াই ভালো। আজকের ওয়েদারটা হচ্ছে মেঘলা, জল হচ্ছে, ওই জন্য কিছু কিছু কথা মনে চলে এলো। আকাশও যেমন মন ভারাক্রান্ত, আমার মনটাও তেমনি ভারাক্রান্ত হয়ে গেল। তো হাসি হাসি থাকি, ওপরে হাসি দেখাতেই হবে, ভেতরে যাই থাক, এটাই হচ্ছে মানুষের জীবন। তো চলুন, আজকের ভিডিওটা এখানে পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো ক মিনিট হলো? 16। তো বাই বাই।